পৃথিবীর ইতিহাসে অপরাধীদের এমন কিছু ভয়ঙ্কর শাস্তি ও সাজা দেওয়া হতো যা শুনলেই শরীর শিউরে ওঠে। এই শাস্তিগুলি ছিল নিষ্ঠুর, নির্মম আর অনেক সময় ধর্মীয় বা রাজনৈতিক ক্ষমতা বজায় রাখার উদ্দেশ্যে ব্যবহার করা হতো। তো শুরু করা যাক আজকের ভিডিও। মধ্যযুগে 1300 কিংবা 1800 শতকে ফ্রান্স, জার্মানি, স্পেন এর মতো দেশে অপরাধীকে একটি বিশাল চাকার উপর শুইয়ে তার হাত পা বেঁধে রাখা হতো। তারপর লোহার বাড়ির রড কিংবা হাতুড়ি দিয়ে হাত পায়ের হাড় ধাপে ধাপে ভাঙা হতো। সব হাড় ভাঙার পর অপরাধীকে সেই অবস্থায় চাকার সাথে বেঁধে জনসম্মুখে ফেলে রাখা হতো। কখনো ঘন্টার পর ঘন্টা, কখনো দিন শেষ হয়ে যেত যতক্ষণ না সে মারা যেত। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অপরাধী ভয়ানক যন্ত্রণা পেত। 1700 শতকের দিকে মূলত ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনে যারা ধর্মের বিরোধিতা করত, মানুষকে জাদুটুনা করত, তাদেরকে কঠোর স্তূপের সাথে বেঁধে আগুনে পুড়িয়ে মারা হতো। সবচেয়ে আলোচিত ঘটনা হলো জোয়ান অব আর্ক নামের এক ব্যক্তিকে 1431 সালে এইভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শাস্তির সাইড ইফেক্ট এতটা মারাত্মক ছিল যে প্রথমে চামড়া, তারপর মাংস, শেষমেশ হাড়গুলো পুড়ে যেত। অনেক সময় আগুন নিবানো হতো যাতে যন্ত্রণা আরো দীর্ঘস্থায়ী হয়। 1900 শতকের দিকে সাংবিধানিক নিয়ম অনুযায়ী ইংল্যান্ডে রাজতন্ত্র শাসন বিদ্যমান ছিল। ওই সময় যারা রাষ্ট্রের বিরোধিতা করত তাদেরকে ভয়ঙ্কর সাজা দেওয়া হতো। প্রথমে অপরাধীকে গুড়া দিয়ে টেনে জনসম্মুখে নিয়ে যাওয়া হতো। তারপর অপরাধীকে জীবিত অবস্থায় পেট চিরে অন্ত্র বের করে আগুনে পুরানো হতো। এরপর মাথা কেটে নেওয়া হতো এবং শরীরের 4 টুকরা করে শহরের 4 প্রান্তে ঝুলিয়ে রাখা হতো যাতে কেউ রাষ্ট্রের বিরোধিতা করতে না পারে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রাচীন গ্রিসে যারা অপরাধী ছিল তাদেরকে সম্পূর্ণ পিতলের তৈরি বিশাল গরুর আকৃতির যন্ত্রে বন্দি করে আগুন ধরিয়ে দেওয়া হতো। গরমে ধীরে ধীরে অপরাধীর দেহ পুড়ে যেত। মানুষ জীবিত অবস্থায় ধীরে ধীরে পুড়ে মারা যেত আর দর্শকরা সেটিকে প্রদর্শনীয় হিসাবে দেখত। 1500 শতকে রোমানিয়া, তুরস্ক প্রভৃতি দেশে অপরাধীর শরীরের নিচ দিয়ে মলদ্বারা বা যৌনাঙ্গ দিয়ে একটি লম্বা কাঠ ঢুকিয়ে দেওয়া হতো এবং সেটি বুক বা মুখ দিয়ে বের করা হতো। তারপর সেই কাঠটি মাটিতে পুঁতে অপরাধীকে ঘন্টার পর ঘন্টা কিংবা দিনের পর দিন যন্ত্রণা দেওয়া হতো। এই শাস্তি সবচাইতে বেশি বিখ্যাত ব্লাড দ্য ইম্পালার জন্য, যিনি হাজার হাজার মানুষকে এইভাবে হত্যা করেছিলেন।